প্রচারে গিয়ে রাজ্যের মন্ত্রীর হুঁশিয়ারি, বিরোধীদের ফ্লেক্স ভাঙার হুমকি উদয়ন গুহর। রাজ্যের মন্ত্রী যিনি কিনা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তার প্রচারে গিয়ে সেই মন্ত্রীর হুঁশিয়ারি, বিরোধীদের ফ্লেক্স ভাঙার হুমকি উদয়ন গুহর। ওরা একটা ভাঙলে আমরা 10টা ফ্রেম ভাঙবো। তৃণমূল প্রার্থীর প্রচার সভায় কর্মীদের বার্তা উদয়ন গুহর। অর্ধেকটা শুধু জগদীশের মুখটা রয়েছে, বাকি অর্ধেক নেই। সেখানে বিজেপির পতাকা উঠছে। পরিমল বলছিল যে মাথা ঠান্ডা রাখতে হবে, সেখানে মাথা ঠান্ডা রাখার ব্যাপার নেই। ওরা একটা ফ্রেম ভাঙবে, ওদের 10টা ফ্রেম ভেঙে দিতে হবে, ওরা লুকিয়ে দিতে হবে। একদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি প্রচারে গিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন, বলছেন ওরা একটা ভাঙলে আমরা 10টা ফ্রেম ভাঙবো। এই নিয়ে পাল্টা বিজেপি নেতা অজয় রায় কি বলছেন শুনুন। ওনার কথাবার্তা কোনো ভালো হবে না। আমি বলবো উনি যত পোস্টার ভাঙুক, উনি যত পোস্টার ভাঙবে ভারতীয় জনতা পার্টির ভোট তত বাড়বে। আমরা অজয় রায়ের কথা শুনলাম, কিন্তু একটা বিষয় বারবার উদয়ন গুহ বারবার, ভোটের আগে হোক, ভোটের সময় হোক, ভোটের পরে হোক, তার মুখ থেকে আমরা বারবার কুকথা, হুমকি, এই ধরনের কথা শুনেই থাকি। এবং যারা কিনা বারবার এমসিসি বা আদর্শ আচরণ বিধির কথা বলে, সেই দলের, সেই প্রশাসনের, সেই সরকারের একজন নেতা, একজন মন্ত্রী হয়ে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হয়ে তিনি কি করে এই ধরনের আচরণ করেন। কিছুদিন আগেই আমরা দেখলাম কিভাবে দুই মন্ত্রী কার্যত সেখানে বচসা, এবং কিভাবে এই উদয়ন গুহকে নিরস্ত করার জন্য পুলিশকে রীতিমতো বেগ পেতে হয়েছিল দিনহাটাতে। আর এবারে তিনি বলছেন যে ওরা একটা ভাঙলে আমরা 10টা ফ্রেম ভাঙবো। কি বলছেন উদয়ন গুহ, আরো একবার শুনুন। জগদীশের যে ব্যানার ফ্লেক্স কাঠের ফেল করে লাগিয়েছে, তার অর্ধেক করে দিয়েছে ভেঙে। অর্ধেকটা শুধু জগদীশের মুখটা রয়েছে, বাকি অর্ধেক নেই। সেখানে বিজেপির পতাকা উঠছে। পরিমল বলছিল যে মাথা ঠান্ডা রাখতে হবে, সেখানে মাথা ঠান্ডা রাখার ব্যাপার নেই। ওরা একটা ফ্রেম ভাঙবে, ওদের 10টা ফ্রেম ভেঙে দিতে হবে, ওরা লুকিয়ে দিতে হবে। আমরা এই নিয়ে কথা বলেছি, আমাদের সঙ্গে টেলিফোনে কথা বলে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শিলিগুড়ির বিধায়ক, বিজেপি নেতা শঙ্কর ঘোষ। শঙ্কর বাবু, আমরা আবার সেই একই হুমকির রাজনীতি দেখতে পাচ্ছি। উদয়ন গুহ তার বারবার হুমকির নিশানায় রাখেন বিরোধীদের। এবারও তিনি বলছেন ফ্লেক্স ভাঙার হুঁশিয়ারি দিচ্ছেন প্রার্থীর সমর্থনে গিয়ে, প্রচারে গিয়ে। কি বলবেন, এটা কি ধরনের রাজনীতি, আর এটা কি আদর্শ আচরণবিধি মানা হচ্ছে? প্রথম কথা, উদয়নবাবুর যা বয়সে তার ধর্মকর্ম করার কথা। ধর্মকর্ম না করে তিনি যেগুলো করছেন সেটা মনে হয় খুব অনুচিত। এই ধরনের নেতাদের নিজেদের পায়ের তলায় জমি নেই, আর জমি নেই বলেই এই ধরনের কথা বলে তারা প্রচারে ভেসে থাকতে চায়। আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে এটা বলতে চাই, নির্বাচন মানে যুদ্ধ না। ফলে অকারণে এই ধরনের উত্তেজনা তৈরি করে এই যে হত্যার রাজনীতির সংস্কৃতি পশ্চিমবঙ্গে আবহমান কাল ধরে চলছে, এটাকে বদলানো প্রয়োজন এবং এর জন্য সমষ্টিগত প্রতিরোধ করা দরকার। আমি প্রত্যেক রাজনৈতিক দলের সমর্থকদেরকে বলবো, নির্বাচন মানে যুদ্ধ নয়। ফলে এই ধরনের নেতাদের বর্জন করুন, নির্বাচন এমনিতেই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত। ধন্যবাদ শঙ্কর বাবু। বিজেপির নেতা এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে ছিলেন, যিনি বলছেন যে এভাবে যাদের পায়ের তলায় জমি থাকে না, তারাই এভাবে কোথাও গিয়ে ভাবেন যে এই রকম ধরনের গরম গরম কথা বললে বোধহয় ভোট পাওয়া যাবে। কিন্তু তার যেটা বক্তব্য, তিনি যে কথাটা বলছেন যে এই ধরনের কথা বলে কখনো মানুষের ভোট পাওয়া যায় না, ভোটটাকে শান্তিপূর্ণ যাতে করা হয় সে কথাই বলছেন শঙ্কর ঘোষ। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, আদতে যে শান্তিপূর্ণ ভোটের কথা
যেদিন ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে, তখনই বলা হয়েছিল যে জাতীয় নির্বাচন কমিশন জান লাগিয়ে দেবে, প্রাণপণে চেষ্টা করবে যাতে শান্তিপূর্ণ ভোট হয়। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তিনি বলছেন প্রচারে গিয়ে বিরোধীদের ফ্লেক্স ভাঙার হুমকি দিচ্ছেন। তিনি বলছেন ওরা একটা ভাঙলে আমরা 10টা ভাঙবো। এমনভাবেই তৃণমূল প্রার্থী, যিনি কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া, তাঁর সমর্থনে নির্বাচনী সভায় গিয়ে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই মন্তব্য করছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, হুমকির রাজনীতি করছেন উদয়ন গুহ। এবং বারবার আমরা 2021 সাল থেকেও যদি দেখি, সেই সময় যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের সময় বা তার আগে দেখেছিলাম আমরা, যেখানে বলা হয়েছিল হাড়গোড় গুঁড়িয়ে দেওয়া হবে, হাত ভেঙে দেওয়া হবে, এই ধরনের কথা বারবার আমরা উদয়ন গুহর মুখ থেকে শুনতে পাই। এবং এখন একেবারে যখন দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, রাজ্যে আদর্শ আচরণবিধি, নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু রয়েছে, সেই জায়গা থেকে রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী হয়ে কি করে এই ধরনের মন্তব্য তিনি করতে পারেন? এবং তারপর এই দল এবং এই তৃণমূল সরকারের তরফ থেকেই বারবার অন্যদের, বিরোধীদের নিয়ে কটাক্ষ করা হয় বা অভিযোগ করা হয় কমিশনে যে তারা নাকি আদর্শ আচরণবিধি মানছেন না। তাহলে পাল্টা প্রশ্ন, উদয়ন গুহ কি মানছেন সেই আদর্শ আচরণবিধি? যদি মানেন তাহলে কি করে এই মন্তব্য করতে পারলেন তিনি? শুনুন। জগদীশের যে ব্যানার, ফ্লেক্স কাঠের ফেল করে লাগিয়েছে, তার অর্ধেক করে দিয়েছে ভেঙে। অর্ধেকটা শুধু জগদীশের মুখটা রয়েছে, বাকি অর্ধেক নেই। সেখানে বিজেপির পতাকা উঠছে। ওই যে পরিমল বলছিল যে মাথা ঠান্ডা রাখতে হবে, সেখানে মাথা ঠান্ডা রাখার ব্যাপার নেই। ওরা একটা ফ্রেম ভাঙবে, ওদের 10টা ফ্রেম ভেঙে দিতে হবে, যে ওরা লুকিয়ে দিতে হবে। আবারও বিতর্কিত মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কোথাও গিয়ে যেন ভোট এলেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কি বলছেন সেদিকেই বোধহয় সবার নজর থাকে, কারণ তিনি এমন কিছু বলবেন না যার মধ্যে হুমকি রয়েছে, এমনটা বোধহয় হয়ই না। আমরা সব ক্ষেত্রে দেখেছি, সব ক্ষেত্রে, সেই 2021-এর বিধানসভা নির্বাচন হোক, ভোটের সময়, ভোটের আগে, ভোটের পরে, সব সময় তার সেই হুমকির রাজনীতি করেই থাকেন তিনি। এবং তাঁর যে এবারে যে প্রার্থীর সমর্থনে তিনি যখন দলীয় কর্মসূচিতে রয়েছেন, সেখানেও প্রচারে গিয়ে তিনি বলছেন ওরা একটা ভাঙলে আমরা 10টা ফ্লেক্স ভাঙবো। এবং তার প্রেক্ষিতে গিয়ে কি বলছেন বিরোধীরা আমরা শুনবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শ্রমিক লাহিড়ী, সিপিএম নেতা। শ্রমিক বাবু, আমরা যে কথা শুনতে পাচ্ছি, ওরা যদি একটা ভাঙে আমরা 10টা ভাঙবো, এই বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? সমস্ত দুষ্কৃতীদের দলের ভাষা যা হওয়ার তাই হবে। এরা গণতন্ত্র কিছু মানে? বিরোধীরা কেউ প্রচার করতে পারবে না। দিল্লিতে বিজেপি যা বলছে, এখানে তৃণমূল তাই বলছে। দুষ্কৃতীদের নিয়ে এবং লুটেরাদের নিয়ে রাজনৈতিক দল যদি পরিচালনা করে, তার ফলাফল এইটাই হবে। কিন্তু তৃণমূলের আর সেই কোমরের জোর নেই, এটা যেন ওরা মনে রাখে। ধন্যবাদ শ্রমিক বাবু। সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী আমাদের সঙ্গে ছিলেন।